নমস্কার বন্ধুরা, সরকার কিচেন স্বাগত সবাইকে। আজকে রান্না হবে ডিমের কারি আর জিএল মাছ কালকে রাত্রে ধরা হয়েছিল, বানায় রাখছিলাম, ছেলে বাড়ি ছিল না। জিএল মাছটাই রান্না করব, ভাপা করব। আজকে ডিমগুলো সিদ্ধ ভালো হয়েছে, সমস্ত কিছু গুছাই নিয়ে বসে পড়েছি। একলা একলা তো মানে নিজে নিজে গুছায় বসতে হবে আগে। আর হাঁসের ডিম সিদ্ধ করতে অনেক টাইম লাগে। কত সুন্দর ছাড়াচ্ছে দেখো। ডিমগুলো ছোট ছোট করে এরকম ফেলে ফেলে দেই। আজকে মশলা বাটবো না, হিমুলদির সাথে কুটে রান্না করব। বেগুন ভাজা করব, লবণ দিয়ে দিলাম। এই যে হলুদ দেব একটু, আর সামান্য একটু চিনি দেব। এই যে সামান্য চিনি দিয়ে দিলাম। মাখায় কিছু সময় রেখে দিলে ভালো, চিনিটা গলে গেলে বেগুন ভাজা ভালো লাগে। এই যে আদা আছে, লঙ্কা আর রসুন, এটা তিনটা কুটে নেব। বাটার থেকে কুটা মশলাটাই বেশি স্বাদ। এই হিমুলদিস্তাটা মেলায় কিনতে গেছি, মেলায় 450 টাকা দাম চাইছে, এত দাম মেলাতে। আর আইবো বাজারে এসে কিনলাম 160 টাকা দাম চাইলো, দিবে না, তা 150 টাকা দিয়ে নিলাম। তো মেলা জিনিসের দাম কত? মেলায় তাহলে কত দাম, ডাকাত সব। কিন্তু একে ঠিকই আছে, কারণ ওরা অল্প দিনের মেলা করে। মেলা কেউ তো 450 টাকা আর কোনো 150 টাকা, এটা তো আছে, কত পার্থক্য না। আবার 150 টাকায় দোকানদার বিক্রি করে ও লাভ করছে। মশলা করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। জিয়াল মাছ ভাপা করব। এই যে জিরা, লঙ্কা, আদা বেটে নেব, সামান্য মশলা দিয়েই ভাপা করব। অল্প মশলাতেই টেস্ট লাগে। কত জল ছেড়ে দিছে দেখেন। যেগুলো পিসগুলো কিন্তু অনেকটা বড় বড়। এখন ঠান্ডার দিনে না সব কিছুই খেতে স্বাদ, যা করবো তাই ভালো লাগবে। এই দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই বেগুনের লঙ্কা দিয়ে এই বেগুন ভাজা খাইতে যা স্বাদ লাগে না। মশলাগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। আমি এটা দিয়ে উঠাতে পারি না। ডিমগুলো ভাজবো, তেল দিয়ে দিই। ডিম মাখবো না, এই হলুদ আর লবণ এই তেলের মধ্যে দিয়ে দেব। এরকম দিলে ডিমের কালার গুলো সুন্দর আসে। কত সুন্দর কালার চলে আসছে। তেলের উপরে লবণ আর হলুদ দিলে কালারটা ভালো হয়। লঙ্কা, আদা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এটাতে লবণ দেবো স্বাদ মতো, পরিমাণ মতো একবারেই দিয়ে দেবো। হলুদ আর সরষের তেল। দিয়ে এখন মাখায় নেব। মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এই যে অল্প সামান্য এটুকু মশলা মাখানো জল দিয়ে দিলাম, বেশি দেব না।
কাঁচা লঙ্কা 4টে ছিঁড়ে দিয়ে দেবো এটাতেই। উপর দিয়ে হালকা সরষের তেল দিয়ে দেবো, হালকা অল্প একটু দেবো, সামান্য। এটা সিল প্যাক হয়ে গেল। ডিমগুলোর কালার এসছে কি দেখেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আজকে যে রান্নাটা করব, পেঁয়াজ লাগবে বেশি। এ দেখুন কতগুলো পেঁয়াজ বানাইছি। তেল দিয়ে দিলাম, এই তেলে তেল দিয়ে দিলাম। এই দেখেন মশলা, অনেকগুলো মশলা দেবো। তেজপাতা, লঙ্কা, এটা গোলমরিচ, জিরা, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দিলাম। এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু বেশি লাগবে, 1 গাদা পেঁয়াজ। পেঁয়াজ ভাজাতে দেখো কত সুন্দর সেন্ট বাড়ায় গেছে। মাছ ভাপা করব, স্ট্যান্ড বসায় দিলাম জল দিয়ে। এই স্ট্যান্ডের উপরে টিফিন কেয়ার বসায় দেবো। এটাকে ঢেকে দিবা না? হ্যাঁ, এটাতে এখন এই যে সিল প্যাক করে দিলাম। থাক, আস্তে আস্তে হতে থাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, বেশি ভাজা হয় নাই, অল্প হালকা। এই যে এবারে এই মশলাটা দিয়ে দেবো, আদা রসুন আর হচ্ছে লঙ্কা। আজকে বাটা মশলা নাই, বাটা মশলা দেবো না। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন এই মশলাটা দিয়ে দেবো। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। মাংসের মতো সেন্ট বাড়ায় গেছে। সামান্য একটু জল দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম আর হলুদ, লবণ হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে নেব। সেন্ট বাড়াইছে কি মাংসের মতো। আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন। আর এই পেঁয়াজটা ভালো গলে নাই, পেঁয়াজটা ভালো গলার জন্য একটু ঢেকে দেবো। ঢেকে দিলে একবারে তেল ছেড়ে দেবে মশলার থেকে। অনেকক্ষণ তো হলো, দেখি মশলাটা এখন। ও, খাসির মাংসের মতো সেন্ট বাড়ায় গেছে। দেখেন এই যে তেল ছেড়ে দিচ্ছে। কতগুলো পেঁয়াজ, পেঁয়াজটাও গলে গেছে, বলো। পেঁয়াজটা গলে গেছে। ঢেকে দিলে যে পেঁয়াজটা মজে যায় ভালো। এই রান্নাটাই একটু পেঁয়াজ লাগে বেশি, তাই। কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঝোল কতটুকু রাখবা? একটু রাখতে হবে ঝোল। এটা কতগুলো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ঢেকে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। জল ফুটে গেছে, ডিমগুলো ঢেলে দেবো। হয়ে গেছে প্রায় 5 থেকে 7 মিনিট জাল হোক, তারপরে নামা দেবো। গরম মশলাটা দিয়ে নামা দেবো। দেখেন তরকারিটার কালার একটু গেবে গেবে রাখলাম। তরকারিটা হয়ে গেছে, নামা দিলাম। দেখি এখন হয়ে গেছে নাকি। 30 মিনিট ঢেকে রাখছিলাম, দেখি। এই দেখেন জল শুকায় গেছে। খুলতে পারবা? খোলা যায় তো। খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। গরম।
এই দেখেন, হয়ে গেছে না? হ্যাঁ সেই হয়েছে। একটু দেখো যে মাছ গলছে না। বুঝাই তো যাচ্ছে মাছ গলে গেছে, গলেছে? ছেড়ে যাচ্ছে মাছ। এই তো, হ্যাঁ এই দেখো। হ্যাঁ। এখন ডাইকে রেখে দেই, খাওয়ার সময় দেখা হচ্ছে। এরকমই ফাঁকাই থাক, আর আটকাতে হবে না, এখনই তো খেতে দেবো। মাছটা খুলে যাচ্ছে। সেই সুন্দর সিদ্ধ হয়েছে। ডিমের তরকারিটা সেন্ট বাড়াচ্ছে কত সুন্দর, কিন্তু এটা হাঁসের ডিম না পোলট্রির ডিম? হাঁসের ডিম। তরকারির কালারটা সেই হয়েছে রে। রান্না করার সময় সেন্ট বাড়াচ্ছিল কি সুন্দর। আমি বেগুন ভাজা দিয়ে আগে আগে খেয়ে নেই, হ্যাঁ, তারপরে ডিমের ঝোল দিয়ে খাবো। বেগুন যার নাই কোনো গুণ, তার তার নাম হলো বেগুন, বুঝা গেল? আর তারই দাম বেশি। হালকা মশলা দিয়ে জিয়েল মাছ এত সুন্দর হয়েছে, এর আগে রান্না করছিলাম ওর থেকে আজকে আরো ভালো হয়েছে। জিওল মাছ তো এটা রুগীদের দারুণ হয়েছে, দারুণ দারুণ, সে ডাকছে। ডিমের তরকারিটা একটু খেয়ে দেখো, ডিমটা দেখো কিরকম হয়েছে। ডিমটা একটু খেয়ে দেখি। দারুণ রান্না, জবাব নাই। এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখেন। আর দেখেন মাছটা, মাছটা ধরার সাথে সাথে ছেড়ে যাচ্ছে। সেই মাছ, এই হয় শিঙি মাছের দাম অনেক। ডিমটাও সেই হয়েছে। না, এক একজনের মুখের স্বাদ এক এক রকম, তো বলা যাবে না। ভালো হয়েছে, ভালো হয়েছে ডিমটাও।